হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত ভিডিও লেকচারে আমরা ডিমান্ড পেজিং এবং পেজ ফল্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে পেজ ফল্টের যে পোর্শনটা ওখানে আমরা দেখেছিলাম যে কেন পেজ রিপ্লেসমেন্ট দরকার হয় বা এই অ্যালগরিদমটা দরকার হয়। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে আবার পেজ ফল্টের ওই পোর্শনটা দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তো সিপিইউ যদি কোনো পেজকে ডিমান্ড করে থাকে এবং সেই পেজ যদি প্রাইমারি মেমোরিতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে পেজ ফল্ট অকার হয়। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু এখানে পেজ ফল্ট অকার হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা কন্ডিশন আছে। কন্ডিশন দুইটা কি, যে আমাদেরকে কি করতে হবে, ওই যে পেজটা আমরা প্রাইমারি মেমোরিতে পাইলাম না, ওই পেজটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। তাহলে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনার জন্য আমাদের যে দুইটা কন্ডিশন ছিল, প্রথম কন্ডিশনটা কি, যে যদি প্রাইমারি মেমোরিতে যদি জায়গা থাকে তাহলে আমরা ওই পেজটাকে অ্যালোকেট করে দিব, আর যদি প্রাইমারি মেমোরিতে জায়গা না থাকে তাহলে আমরা কি করব, প্রাইমারি মেমোরিতে যে কোনো একটা পেজকে দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে, এই যে দেখুন রিপ্লেস করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা দরকার। ওকে, আমি এটা আবার রিপিট করছি, যে যদি এখানে প্রাইমারি মেমোরিতে পেজ ফল্ট অকার হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই পেজটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। এখন সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ওই পেজটাকে আনার জন্য এখানে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, যে যদি প্রাইমারি মেমোরিতে যদি স্পেস ফাঁকা থাকে তাহলে আমরা ওই পেজটাকে প্রাইমারি মেমোরির ওই ফাঁকা জায়গায় অ্যালোকেট করে দিব। আর যদি ফাঁকা না থাকে, ধরুন যে আপনার প্রাইমারি মেমোরি ফুল, এখন আপনাকে ওই পেজটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। যেহেতু সিপিইউ ডিমান্ড করছে, তার মানে সিপিইউ তো ওকে এক্সিকিউট করবেই। তাহলে সেই ক্ষেত্রে এই প্রাইমারি মেমোরির কোনো একটা পেজকে দিয়ে ওই পেজকে রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা দরকার। তো এখন কথা যে এই ক্ষেত্রে আপনি কোন পেজকে দিয়ে রিপ্লেস করবেন। তো যেহেতু আমরা আজকে যে অ্যালগরিদমটা করব সেটা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে প্রাইমারি মেমোরিতে যেই পেজটা সবার আগে এসেছিল ওই পেজটাকে দিয়ে আমরা রিপ্লেস করে দিব। যদি আরেকটু সহজ করে বলি, তাহলে যেই পেজটা প্রাইমারি মেমোরিতে অনেকক্ষণ যাবত আছে সেই পেজটাকে দিয়ে আমরা রিপ্লেস করে দিব। ঠিক আছে, তো এটাই মূলত পেজ রিপ্লেসমেন্টের কনসেপ্টটা। আচ্ছা, তো এখানে আমি পেজ ফল্ট নিয়ে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলাই যে এখানে মিসের ক্ষেত্রে লেখা আছে। পেজ ফল্ট এবং মিস দুইটা একই। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল সলভ করব, সেখানে হিট এবং মিসের রেশিও বের করব। তো এখানে মিসটাই পেজ ফল্ট। ওকে, তো আপনারা যদি প্রথম পয়েন্টটা দেখেন, যে পেজ ইজ নট ইন দা প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ অ্যাভেলেবেল। প্রথম যে কন্ডিশনটা পেজ ফল্টের জন্য আমি বলেছিলাম, যে ওই পেজটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনার জন্য প্রথম যে কন্ডিশনটা সেটা এইটা, যে আমাদের ওই পেজটা প্রাইমারি মেমোরিতে নেই এবং প্রাইমারি মেমোরিতে স্পেস অ্যাভেলেবেল। তাহলে কি করব, আমরা প্রাইমারি মেমোরিতে ওই পেজটাকে অ্যালোকেট করে দিতে পারবো। আচ্ছা, এরপর সেকেন্ড কন্ডিশন কি ছিল, যে পেজ ইজ নট ইন দা প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভেলেবেল। তার মানে পেজ তো প্রাইমারি মেমোরিতে নেই এবং স্পেসও অ্যাভেলেবেল না প্রাইমারি মেমোরিতে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমরা সেই ক্ষেত্রে পেজ রিপ্লেস করে দিব কোনো একটা পেজকে দিয়ে। তো যেহেতু আমরা ফিফো নিয়ে কাজ করতেছি, তার মানে আমরা যেই পেজটা অনেকক্ষণ যাবত প্রাইমারি মেমোরিতে আছে সেই পেজটাকে রিপ্লেস করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখুন আমরা একটা এক্সাম্পল সলভ করি নিচে। এখানে আমাদের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে, যে 232152। এটা একটু পরে বলতেছি। এখন আমাদের কোশ্চেনে কি বলা আছে, নাও ফাইন্ড আউট হিট অ্যান্ড মিস রেশিও। যে হিট অ্যান্ড মিস রেশিও, তাহলে হিট কি আর মিস কি, ঠিক আছে, এটা একটু দেখি। যে এখানে কি বলতেছে দেখুন, হিট মানে পেজ ইজ ইন দা মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। ঠিক আছে, এটা মানে কি, যে সিপিইউ যেই পেজকে এক্সিকিউট করতে যাচ্ছে সেই পেজটা প্রাইমারি মেমোরিতে আছে, এটা হিট। আর মিসের ক্ষেত্রে কি, যে সিপিইউ যেই পেজটাকে এক্সিকিউট করতে যাচ্ছে সেই পেজটা প্রাইমারি মেমোরিতে নেই। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি মিস বা পেজ ফল্ট। তাহলে মিস অথবা পেজ ফল্ট হলে কি করতে হবে, আমাদেরকে ওই পেজটাকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। এখন সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনার জন্য এই দুইটা কন্ডিশন আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা যখন এই এক্সাম্পলটা সলভ করব, আমরা এই তিনটা কন্ডিশনকে মেনটেন করেই আমরা এক্সাম্পলটা সলভ করব। ঠিক আছে, আচ্ছা, তো চলুন শুরু করি। তো এখানে রেফারেন্স যে স্ট্রিংটা দেওয়া আছে এটা পেজেস, এগুলাকে আপনি পেজেস বলতে পারেন। এই পেজগুলোকে সিপিইউ এক্সিকিউট করতে যাচ্ছে। ঠিক আছে,
এখন এই পেজগুলা প্রাইমারি মেমোরিতে আছে কি নেই, এখানে পেজ ফল্ট অকার হচ্ছে কি হচ্ছে না, সেইগুলা নিয়েই হচ্ছে আমরা এই এক্সাম্পলটাও সলভ করব। ঠিক আছে, তো চলুন আমরা এই এক্সাম্পলটা সলভ করে ফেলি। তো ধরুন আমাদের কাছে একটা প্রাইমারি মেমোরি আছে এবং এই প্রাইমারি মেমোরি 3টা ফ্রেম আছে, F1, F2, F3। ঠিক আছে, তো ইনিশিয়াল অবস্থায় আমাদের প্রাইমারি মেমোরিটা ফাঁকা। হ্যাঁ, এখন সিপিইউ কি করতেছে, যে সিপিইউ এই পেজ গুলাকে হচ্ছে এক্সিকিউট করতে যাচ্ছে 1 বাই 1। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে যদি সিপিইউ এই পেজ 2 কে এক্সিকিউট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে দেখুন যেহেতু ইনিশিয়াল অবস্থায় আমার প্রাইমারি মেমোরিটা ফাঁকা, মানে কোনো ফ্রেমে কি কোনো ভ্যালু আছে, না কোনো ফ্রেমে কিন্তু কোনো ভ্যালু নেই। তার মানে আমরা বলতে পারতেছি যে সিপিইউ 2 নাম্বার পেজকে এক্সিকিউট করতে যাচ্ছে, বাট এই 2 নাম্বার পেজ প্রাইমারি মেমোরিতে নেই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে মিস, রাইট? একটু আগে যেটা বলেছিলাম যে সিপিইউ যেই পেজকে এক্সিকিউট করতে যাচ্ছে সেই পেজ যদি প্রাইমারি মেমোরিতে না থাকে তাহলে সেটা হবে কি, মিস। আচ্ছা, এখন এখানে দেখতে হবে যে মিসের এটা কোন কন্ডিশনের মধ্যে পড়লো, প্রথম কন্ডিশন নাকি সেকেন্ড কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা একটু পড়ি, যে পেজ ইজ নট ইন দা প্রাইমারি মেমোরি। হ্যাঁ, এই 2 প্রাইমারি মেমোরিতে নেই, অ্যান্ড স্পেস ইজ অ্যাভেলেবেল। তাহলে দেখুন এখানে কিন্তু স্পেস অ্যাভেলেবেল, দেখুন 3টা ফ্রেমই কিন্তু ফাঁকা, তাই না? তাহলে দেখুন আমাদের এখানে যে প্রথম যে কন্ডিশনটা, এটা কিন্তু প্রথম কেসেই কাজে লেগে গেল, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে মিস। তাহলে এখানে মিসের এম লিখবো, মানে কি 2 প্রাইমারি মেমোরিতে নেই। এখন যেহেতু মিস হয়েছে তাহলে আমরা প্রথম কন্ডিশনে যাচ্ছি যে আমাদের স্পেস অ্যাভেলেবেল। তাহলে আমি বলেছিলাম যদি স্পেস অ্যাভেলেবেল থাকে, মানে প্রাইমারি মেমোরিতে যদি জায়গা থাকে, তাহলে আমরা ওই পেজকে এখানে অ্যালোকেট করে দিব। ওকে, তাহলে আমাদের কাছে 3টা ফ্রেমই ফাঁকা আছে, আমরা চাইলে যে কোনো একটা ফ্রেমে এই পেজটাকে বসাই দিতে পারি। তাহলে আমি F1 এই বসাইলাম। ঠিক আছে, তাহলে F1 এ পেজ 2 চলে আসলো। ওকে, আচ্ছা তো নেক্সটে যাই। নেক্সটে কি বলতেছে যে সিপিইউ এখন পেজ 3 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন পেজ 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? একটু খেয়াল করুন যে প্রাইমারি মেমোরিতে শুধু 2 আছে, 3 কিন্তু নেই। তার মানে কি এইটাও মিস, তাহলে আমি এখানে এম লিখলাম। তাহলে যেহেতু এটা মিস, তাহলে এটা কোন কন্ডিশনে পড়বে? অবশ্যই প্রথম কন্ডিশনে, রাইট? স্পেস ইজ অ্যাভেলেবেল। দেখুন আমাদের কাছে 2টা ফ্রেম কিন্তু এখনো ফাঁকা আছে, তাই না? তাহলে আমরা 3 কে F2 এবং F3 এর 2টা ফ্রেমের যে কোনো একটা ফ্রেমে বসাইতে পারি। তো আমি 3 কে F2 তে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রাইমারি মেমোরিতে পেজ 2 এবং হচ্ছে পেজ 3 আছে। ওকে, আচ্ছা আবার যাই। তাহলে সিপিইউ পেজ 2 কে আবার এক্সিকিউট করতে যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখবো এই পেজ 2 কি আমাদের প্রাইমারি মেমোরিতে আছে কিনা। তাহলে দেখুন প্রাইমারি মেমোরিতে কি কি আছে, 2 আছে আর 3 আছে, তার মানে পেজ 2 প্রাইমারি মেমোরিতে আছে। তাহলে পেজ 2 যদি প্রাইমারি মেমোরিতে থাকে তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে হিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এখানে এইচ। তার মানে সিপিইউ যেই পেজটাকে এক্সিকিউট করতে যাচ্ছে সেই পেজটা প্রাইমারি মেমোরিতে আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যা আছে তাই এখানে বসাই দিব। ওকে, আচ্ছা তাহলে নেক্সট ওয়ানে যাই, যে সিপিইউ 1 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন দেখবো 1 কি প্রাইমারি মেমোরিতে আছে কিনা। দেখুন 1 কি প্রাইমারি মেমোরিতে আছে না, 1 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। এখন তাহলে যেহেতু প্রাইমারি মেমোরিতে নেই, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে মিস। তাহলে কোন কন্ডিশনে যাবে? প্রথম কন্ডিশনে যাচ্ছে, তাই না? স্পেস ইজ অ্যাভেলেবেল, রাইট? তার মানে দেখুন স্পেস কিন্তু এখনো ফাঁকা আছে, যে F3। তাহলে স্পেস যেহেতু ফাঁকা আছে, আমরা 1 কে এখানে অ্যালোকেট করে দিব। তাহলে 2 3 F3 তে অ্যালোকেট করে দিলাম 1 কে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট ওয়ানে যাই। এরপরে কি করতেছে, যে সিপিইউ 5 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। তার মানে কি মিস। তাহলে আগে আমরা লিখবো হচ্ছে মিস। এখন দেখবো যে এটা মিসের কোন কন্ডিশনে পড়তেছে। তাহলে দেখুন এটা অবশ্যই মিসের প্রথম কন্ডিশনে পড়তেছে না, কারণ স্পেস ইজ অ্যাভেলেবেল প্রথম কন্ডিশনে ছিল। এখানে কি স্পেস অ্যাভেলেবেল? না, এখানে 3টা ফ্রেমই কিন্তু ভ্যালু দিয়ে বুক হয়ে গেছে, তাই না? 2 3 এবং 1। তার মানে এটা কোন কন্ডিশনে যাবে? এটা সেকেন্ড কন্ডিশনে যাবে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? পেজ ইজ নট ইন দা প্রাইমারি মেমোরি। হ্যাঁ, আমাদের 5 প্রাইমারি মেমোরিতে নেই, অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভেলেবেল। হ্যাঁ, প্রাইমারি মেমোরিতে জায়গাও নেই। তাহলে আমরা কি করব, এখন হচ্ছে আমরা রিপ্লেস করব কোন পেজকে, যেই পেজটা প্রাইমারি মেমোরিতে অনেকক্ষণ যাবত আছে। বা আপনারা যদি এভাবেও চিন্তা করেন যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেই পেজটা প্রাইমারি মেমোরিতে সবার আগে এসেছিল। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই ক্ষেত্রে আমরা কাউন্ট করব কি, দেখুন আমাদের কাছে এখানে কি আছে, 2 3 এবং হচ্ছে 1, রাইট? এখন আমরা দেখব 2 প্রাইমারি মেমোরিতে কয়বার আছে। দেখুন 2 প্রাইমারি মেমোরিতে আছে হচ্ছে 4 বার।
3 প্রাইমারি মেমোরিতে কয়বার আছে? 3 প্রাইমারি মেমোরিতে আছে 3 বার, 1 মাত্র আসলো, আমি সেখানে একবার কাউন্ট করতে পারি, রাইট? তার মানে সবচেয়ে বেশি কাউন্ট কার? সবচেয়ে বেশি কাউন্ট হচ্ছে 2। তার মানে অবশ্যই আমরা 2 কে রিপ্লেস করে দিব 5 দ্বারা। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 5, এরপরে হবে হচ্ছে 3, এরপরে হচ্ছে 1। দেখুন আমরা এখানে যে রিপ্লেসমেন্টটা করেছি এটা আমরা নেক্সটে এভাবেই করে যাব, ঠিক আছে? তাহলে এভাবে করলে আপনাদের জন্য ইজি হবে, ওকে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে সিপিইউ পেজ 2 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন পেজ 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, প্রাইমারি মেমোরিতে আছে হচ্ছে 5, 3 আর হচ্ছে 1। তার মানে কি? মিস। তাহলে যেহেতু মিস, এটা কোন কন্ডিশনে পড়তেছে? এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনে পড়তেছে, তাই না? এখানে কিন্তু জায়গা অ্যাভেলেবেল নেই। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা পেজ রিপ্লেসমেন্ট করব। এখন কোন পেজকে দিয়ে রিপ্লেস করব? তাহলে আবার কাউন্ট করি। দেখুন এখানে কাউন্ট করবো হচ্ছে 5, 3 আর হচ্ছে 1 এর জন্য। তাহলে 5 কয়বার আছে? 5 একবারই আছে, তাই না? 3 কয়বার আছে? 3 আছে হচ্ছে 4 বার। 1 কয়বার আছে? 1 হচ্ছে 2 বার। তাহলে আমরা কাকে দিয়ে রিপ্লেস করব? 3 কে দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে 5, এখানে দিব হচ্ছে 2, এখানে দিব হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাই। এরপরে 4, মানে সিপিইউ 4 কে এক্সিকিউট করতে যাচ্ছে। তার মানে 4 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, প্রাইমারি মেমোরিতে আছে 5, 2 আর হচ্ছে 1। তার মানে কি? এটা মিস। এবং এটা কোন কন্ডিশনে পড়তেছে? সেকেন্ড কন্ডিশনে, রাইট? তাহলে এখন কোন পেজকে আমরা রিপ্লেস করব এখানে? আবার দেখি 5 to 1 এর মধ্যে। তাহলে 5 আছে কয়বার? 5 আছে হচ্ছে 2 বার। 2 আছে কয়বার? 2 আছে হচ্ছে একবার। 1 আছে কয়বার? 1 আছে হচ্ছে 3 বার। তাহলে 1 কে দিয়ে রিপ্লেস করে দেবো, রাইট? তাহলে এখানে হচ্ছে 5, 2, এখানে আমরা দিব হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে 5 এর জন্য যে সিপিইউ 5 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 5 দেখুন প্রাইমারি মেমোরিতে আছে, যে ফ্রেম 1 এ। তাহলে এটা হচ্ছে হিট এবং এটা অ্যাজ ইট ইজ যা আছে আমরা তাই রেখে দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? এরপরে সিপিইউ 3 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। তার মানে এটা হচ্ছে মিস। আমরা এখানে এম লিখে দিব এবং এটা সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়তেছে, তাই না? তাহলে এখানে আমরা কোন পেজকে দিয়ে রিপ্লেস করব? আবার কাউন্ট করি। তাহলে 5 আছে কয়বার? 5 আছে 1, 2, 3, 4। 2 আছে কয়বার? 2 আছে 3 বার। 4 আছে কয়বার? 4 আছে 2 বার। তার মানে 5 কে দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 4। ওকে? আচ্ছা, এরপরে কি? এরপরে সিপিইউ পেজ 2 কে এক্সিকিউট করতে যাচ্ছে। এখন পেজ 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, পেজ 2 প্রাইমারি মেমোরির সেকেন্ড ফ্রেমে আছে, তাই না? তার মানে এটা হচ্ছে হিট এবং এটাও আমরা যা আছে তাই রেখে দিব। এরপরে কি? এরপরে সিপিইউ 5 কে এক্সিকিউট করতে যাচ্ছে। তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। তাহলে এটা হচ্ছে মিস এবং আমাদের কি করতে হবে? রিপ্লেস করতে হবে, তাই না? কারণ এটা সেকেন্ড কন্ডিশনে পড়েছে। তাহলে আমরা কোনটাকে রিপ্লেস করব? আবার কাউন্ট করি। তাহলে 3 আছে কয়বার? 3 আছে 2 বার। 2 আছে কয়বার? 2 আছে 1, 2, 3, 4, 5 বার। 4 আছে কয়বার? 4 আছে 4 বার। তার মানে আমরা এখন 2 কে রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে 5, এখানে হবে হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যাই। সিপিইউ পেজ 2 কে এক্সিকিউট করতে যাচ্ছে। তাহলে পেজ 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, দেখুন পেজ 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। তার মানে এটা হচ্ছে মিস এবং এটার কোন কন্ডিশনে যাবে? সেকেন্ড কন্ডিশনে, তাই না? তাহলে এখানে আমরা কোন পেজটাকে দিয়ে রিপ্লেস করব? আবার কাউন্ট করি। এখানে 3 কয়বার আছে? 3, 1, 2, 3 বার আছে। 5 আছে একবার। 4 আছে কয়বার? 4 আছে হচ্ছে 5 বার। তাহলে আমরা এখানে 4 কে রিপ্লেস করে দিব 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে 3, এখানে 5, এখানে হচ্ছে 2। তাহলে দেখুন আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অলরেডি সলভ করে ফেলেছি এখানে আমাদের যে রেফারেন্স স্ট্রিং ছিল সেই রেফারেন্স স্ট্রিং দিয়ে। ওকে? আচ্ছা, তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো এখানে 3টা ফ্রেম নিয়ে কাজ করেছি, আমি যদি এখানে 4টা ফ্রেম নিয়ে কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি নিয়ম একই থাকবে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করে যাবেন, ঠিক আছে? এর জন্য কোনো ব্যতিক্রম নিয়ম নেই। এখানে ফ্রেম যতগুলাই থাকুক না কেন আমাদের নিয়ম হচ্ছে সবগুলোর জন্যই একই। ওকে? আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমাদেরকে কিন্তু হিট এবং মিসের রেশিও বের করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন হিট এবং মিসের রেশিও বের করি। তার আগে আমরা বের করি যে এখানে নাম্বার অফ হিটস কতগুলা। তাহলে একটু কাউন্ট করি। 1, 2, 3, তাহলে 3। এখন আমাদের টোটাল রেফারেন্স স্ট্রিং কতগুলা ছিল? দেখুন 12টা মনে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12, তাই না? তাহলে আমরা এটাকে কি করব? রেশিও বের করার জন্য 3/12 ইন্টু 100, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে রেশিওটা পাবো সেটা হচ্ছে 25%। ওকে? এটা হচ্ছে রেশিও। এখন আমরা মিসের ক্ষেত্রে বের করি যে নাম্বার অফ
মিস কত। ওকে, তাহলে এখানে দেখুন মিস কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 ডিভাইডেড বাই 12 ইন্টু 100 ইকুয়াল টু, এটাকে যদি আপনি করেন তাহলে এখানে হবে হচ্ছে 75%। ওকে, তাহলে দেখুন আমরা হিট এবং মিসের রেশিও বের করে ফেললাম, যেটা আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।